একটু নেই। দেখা যাচ্ছে লেখাটা দেখা যাচ্ছে? ভাই দেখা স্যার। যাচ্ছে লেখা? এবার প্রথম গল্প জি স্যার। থেকে আমরা পিছন থেকে আমরা আসবো। প্রথম গল্প ছিল যে বিচার করার আগে যখন ম্যাজিস্ট্রেট বললো, কে বলছিল, যে বলছিল যে বিচার করার আগে শব্দ ভান্ডার গুলো জানতে হবে। তো এখানে আমরা শব্দ ভান্ডার কিন্তু অলরেডি দেখে আসছি যে কোন কোন শব্দ, এগুলো আমরা যখন সূচিতে দেখবো, সূচি পড়বো, তখন আমরা সূচির ক্লাসটা আমরা কালকে নিয়ে নিবো ইনশাল্লাহ। টোটাল ওটা অব্দি 10 মিনিটের ক্লাসটা, সূচির ক্লাসটা নিয়ে নেবো ইনশাল্লাহ। তো আমরা এখানে দ্বিতীয় পার্টে আমরা শব্দ ভান্ডার গুলো দেখলাম, এই শব্দ ভান্ডার গুলো আছে, অর্থাৎ এই সংজ্ঞাগুলো রয়েছে। বাট আমরা গল্প দুইয়ে দেখবো এখানে 6 থেকে 10। এখানে চোরের 5 ও সহযোগী রহস্যময় ষড়যন্ত্র বলতেছে। গল্পের দুয়ে হচ্ছে চোরের 5 সহযোগী রহস্যময় ষড়যন্ত্র গুলো কি কি করছে এখানে। যেখানে হচ্ছে আমরা যেটা জানি, যেটা ইন্সপেক্টর সেভাবে প্রশ্ন আসছিল এখান থেকে, যে এই গল্পের র্যাস গ্যাসটি যেটা হচ্ছে 6, কারণ ফলাফল উদ্দেশ্য প্রস্তুতি ব্যাখ্যামূলক তথ্য এবং ষড়যন্ত্র এমন ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে এই গল্পে। গল্পে দুই আমরা যেটা দেখবো, যে এই গল্পের এই গল্পটা হচ্ছে আমরা এখানে যেটা আমরা জানি, চরিত্রে যারা যারা চোরের 5 সহযোগী এবং রহস্যময় ষড়যন্ত্র কারা কারা করছিল এখানে। তা আমরা চরিত্রে কারা কারা আছে আমরা জানি, বিচারক হাকিম, ইন্সপেক্টর রফিক, গোয়েন্দা জসিম, আইনজীবী নীলা, মিন্টু চোর এবং সেলিম সাক্ষী, টিয়া পাখি, যেটা আমরা ধারাগুলো আমাদেরকে সমবসান করে। এখানে একটা চরিত্রে আসছে বানর বাবুল নামে একজন, হাসির চরিত্রে আসছে একজন। দেখি প্রথম দৃশ্যে কে কে আছে। জাদুঘরে চুরি হয়ে গেছে এবার। প্রথম চুরি কিন্তু এখন উদ্ঘাটন হয় নাই প্রথম গল্পে, বাট করার আগে দ্বিতীয় গল্পে এবার জাদুঘরে চুরির গল্প নিয়ে চলে আসছে। রাত 12টা, মনোযোগ দেন সবাই, লেখাটা একটু বড় করতে হবে না। রাত 12টা বাজে, বিচারপুর জাদুঘরে বিখ্যাত হীরার মুকুট চুরি হয়ে গেছে আবার। মিন্টু দৌড়ে পালাচ্ছে। মিন্টু কে? মিন্টু কে? মিন্টু গল্পের হলো শুরু। স্যার। মিথ্যাচারবাদী। মিথ্যাদান যে মিস্টার সাক্ষী। সত্যজিৎ। আচ্ছা, ঠিক তখনই একজন নিরাপত্তা কর্মী চিৎকার করলো। ঠিক তখনই মিন্টু দৌড়ে পালাচ্ছে, ঠিক একজন নিরাপত্তা কর্মী যে পাহারাতে ছিল চিৎকার করলো, চোর চোর চোর, লাল জামা পরা লোকটি মুকুট নিয়ে পালাচ্ছে। আরেকজন বলল, ওই দেখো সে ওই দেখো সে মোটর সাইকেলে উঠেছে। একজন বলল, এক চোর চোর বল, লাল জামার পরা লোকটি পালাচ্ছে। আরেকটা বলছে, ওই দেখো সে মোটর সাইকেলে উঠেছে। তৃতীয় জন বলল, তার হাতে একটা মুকুট। সবাই একই ঘটনার সঙ্গে সম্পর্কিত কথা বলছে। বুঝে ফেলছেন অলরেডি। ছয় ধারাগুলা খালি শোনেন, খালি ওই যে একই কার্যের অংশ, খালি পড়ে গিয়ে মেন বইয়ে যে উদাহরণগুলো আছে পড়লে আমি বুঝতে পারি না যে একটার সাথে কি কানেক্টেড। বাট আমি আপনাদেরকে ইতিপূর্বে যে ব্যাখ্যাগুলো মোটামুটি বিস্তারিত করাইছি, আশা করি আপনার 6 ধারা কোনোদিন ভুল হবে না। এদিক থেকে ভুল হওয়ার কথা না ইনশাল্লাহ। হয়তো আপনাদের একটু দুর্বলতা রয়েছে আমি জানি, যেটা হচ্ছে 17, 18, 19, 20, 21, এই তিনটা ধারা একটু দুর্বল আছেন, কিন্তু এখন যে গল্পগুলা নিয়ে আসছি ক্লিয়ার হয়ে যাবে। 18, 19, 20, 21 মানে এই তিনটা ধারা একটু দুর্বল আছেন আমি জানি। টিয়া পাখি বলতেছে, এটা ধারা কত? টিয়া পাখির তার কাজে তো এটা, তার ধারা হচ্ছে কত? সবাই কত ধারা? তিনটা আমরা পাইলাম। একজন বললো চিৎকার করলো, দৌড়ে পালাচ্ছে। আরেকজন মোটরসাইকেল উঠতেছে, তার হাতে কি ছিল? মুকুট দেখছে। এখন টিয়া পাখি বলছে এটা ধারা হচ্ছে 6। তাহলে একই একই ঘটনার অংশ, তাহলে রেস গ্যাসটি। আচ্ছা, রেস গ্যাসটি বা গ্যাসটি যাই বলে, যে কথা বা কাজ ঘটনা মূল ঘটনার সঙ্গে একই লেনদেনের সেম ট্রানজাকশন অংশ, সেগুলো কি হয়? যে কথা বা কাজ ঘটনার মূল ঘটনার সঙ্গে একই লেনদেনে সেম ট্রানজাকশন, সেগুলো প্রাসঙ্গিক। সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম। মনে রাখার ট্রিকটা হচ্ছে 6 জন একসঙ্গে একই ঘটনা দেখছে। মনোযোগ দেখেন, 6 জন, আই রিপিট, 6 জন একই সঙ্গে একই ঘটনা দেখেছে। একই ঘটনার সঙ্গে যা ঘটছে বলা হচ্ছে সবই হচ্ছে ধারা কত? 6। ক্লিয়ার সবার? সবাই তো ক্লিয়ার? মূলত জি ধারাটাকে স্যার। মনে রাখা আর কিছু না। এখন একজন ওই নতুন চরিত্রে আসছে বানর বাবুল, বলল একজন বানর বাবুল নামে লোক, সে বলল, চোর পালানোর সময় যদি বলে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। চোর পালানোর সময় যদি বলে যে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, টিয়া বলল, যদি যদিও সেটা একই ঘটনার অংশ হয়, তাহলে সেটিও প্রাসঙ্গিক হতে পারে। সেটাও প্রাসঙ্গিক হতে পারে। সবাই হেসে দিচ্ছে কথা কথা শুনে। চোর পালানোর সময় যদি বলে যে পালানোর সময়, আমার স্যার স্যান্ডেল ছিঁড়ে গেছে, এখন হাঁটতে যাচ্ছে দৌড়াইতে পারা গেল। এখন যদি যদি সেটা যদি একই ঘটনার অংশ হয়, সেটাও প্রাসঙ্গিক হতে পারে। সবাই হেসে দিচ্ছে। দ্বিতীয় দৃশ্য, আম গাছের নিচে একটা সূত্র। মনোযোগ দিয়ে, গোয়েন্দা জসিম ঘটনাস্থলে গেল। দ্বিতীয় দৃশ্যে আসছি যে আম গাছের নিচে একটা সূত্র। কিরকম? গোয়েন্দা জসিম সেখানে উপস্থিত হয়েছে, ঘটনাস্থলে গেল। সে দেখলো ভাঙা তালা, মোটরসাইকেল টায়ারের দাগ, মাটিতে পড়ে থাকা একটা দস্তানা, পালানোর পথে ভাঙা ডাল। এখন আপনারা বুঝে ফেলতেছেন যে বিষয়গুলো কি, আলামত বলে ফেলতেছেন যে মামলার ঘটনার আলামত খুব সাবধান। ক্লিয়ার ভাবে বলতেছেন। উপলক্ষ কারণ করে না মনে হয় এরকম কিছু হবে। বিচারক বললেন, এসব কেন গুরুত্বপূর্ণ? বিচারক বলতেছে, এসব কেন গুরুত্বপূর্ণ? টিয়া পাখি উত্তর দিল, কারণ এগুলো ঘটনা কারণ, উপলক্ষ কারণ বা ফলাফল বোঝায়। ক্লিয়ার সবার? ধারা 7, যে তথ্য ঘটনার কারণ, কজ, উপলক্ষ, অকেশন অথবা ফলাফল দেখায় তাই প্রাসঙ্গিক। খুব সুন্দর। ট্রিকটা কি? 7 রঙের রং ধনু। 7 দ্বারা কি? 7 রঙের রং ধনু আমরা বলি
বেরেনির সহকালে একটা পড়ছিলাম ছোটবেলা, যে আমরা 7 রং জি মনে স্যার। রাখার জন্য কারণ থেকে ফলাফল সব দেখা যায়, কারণ থেকে হলেই সব ফলাফল দেয়, কারণ যেখানে কারণ হবে সেখানে ফলাফল হলে সব দেখা যায়। মনে রাখবো কি, কারণ ঘটনা ফলাফল সবই হচ্ছে 7 দ্বারা। কারণ ফলাফল ঘটনা উপলক্ষ কারণ পরিমাণে আমরা পড়েছি। তৃতীয় দৃশ্য চোরের ডায়েরি। এবার তৃতীয় দৃশ্য আসেন একই গল্পের। পুলিশ মিন্টুর বাড়িতে একটি ডায়েরি পেল। মিন্টুটাকে, মিন্টুকে, চরিত্রগুলো মনে রাখতে হবে ভাই। মিন্টু হলো চোর, মিন্টু হলো চোর। হ্যাঁ, একটু মনে রাখবেন গল্পগুলা, এই চরিত্রগুলা, তাহলে মনে রাখবেন। মিন্টুর তৃতীয় চোরের ডায়েরি। পুলিশ মিন্টুর বাড়ি থেকে একটা ডায়েরি পেল। লেখা ছিল, আগামী শুক্রবার আমি চুরি করব। খুব সুন্দর কথা লিখে রাখছে। দড়ি কিনতে হবে, পাহারাদার কখন ঘুমায় দেখে এসেছি। খুব সুন্দর না সিস্টেমটা? মিন্টুর ডায়েরিতে লিখে রাখছে, আগামী শুক্রবার আমি চুরি করব, দড়ি কিনতে হবে, পাহারাদার কখন ঘুমায় সব দেখে আসছি, সব নোট করে রাখছে। মিন্টু বলল, আমি তো কিছু করি নাই। মিন্টু বলতো, আমি তো কিছু করি নাই। মানে সে লেখা রাখছে, হ্যাঁ, এগুলা এখনো করে নাই, সে লেখা রাখছে আমি তো কিছু করি নাই। যখন পুলিশ গেছে, মিন্টুর বাড়িতে পুলিশ গেছে, ডায়েরি পাইছে, গোয়েন্দা বলল, এগুলো তোমার উদ্দেশ্য হচ্ছে মোটিভ, প্রস্তুতি, প্রিপারেশন। তুমি যেগুলা করতেছো, তুমি লেখা রাখছো আগে থেকে, তোমার উদ্দেশ্য প্রস্তুতি খারাপ, এগুলো তুমি আগে থেকে প্রস্তুতি নিচ্ছ। তাহলে প্রাসঙ্গিক ধারা কত, উদ্দেশ্য প্রস্তুতি হলো 8। এই ডায়েরির ভিতরে যা যা লেখা ছিল, আবার ওই যে 9 দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আবার সবই চলে আসবে। উদ্দেশ্য মোটিভ, প্রস্তুতি প্রিপারেশন, ঘটনা আগে পরে, আচরণ কন্ডাক্ট, কি হবে 8 দ্বারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে। অর্থাৎ 8 ধাপের 8 পরিকল্পনা, ওই যে 8 ধাপের পরিকল্পনা। 8 দ্বারাই বলছে কি, পরিকল্পনা। 8 ধাপের পরিকল্পনা করবে। কেউ কথা বলেন না? চুরি করার আগে পরিকল্পনা, পরে পালানোর আচরণ, সবে 8 দ্বারা। চুরির আগে পরিকল্পনা করতেছেন, আগে পরিকল্পনা করলেন, সেটা হচ্ছে 8। আমরা জানি কোনো ঘটনার প্রস্তুতি, উদ্যোগ নেওয়াটা অপরাধ, আমরা জানি পেনাল কোডে। বাট চুরি করার আগে যদি প্ল্যান করে, এটাও একটা উদ্যোগ। সেখানে পালানোর পরেও যদি হয়, আপনি বাসায় চুরি করে আসছেন, অথবা ওই এলাকায় পুলিশ ঢুকছে, যে ওই পুলিশ ঢোকার কথায় শুনে আপনি পালায় চলে গেছেন, অর্থাৎ চুরি করার পর পালানোর যে আচরণটা আপনার ভিতরে আসবে, সেটাও 8 দ্বারা। মনে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। বানর আসছে, বানর বাবুল বলল, চুরি করতে যাওয়ার আগে যদি কেউ কালো পোশাক, টর্চ, দড়ি, মুখোশ কেনে, চুরি করতে যাওয়ার আগে যদি কেউ পোশাক, টর্চ, দড়ি, মুখোশ কেনে, কেউ মুখোশ টুখোশ কিনে, একসঙ্গেই বললো সবাই, কি হবে এটা 8 দ্বারা হবে। অর্থাৎ চুরি করে যাওয়ার আগে কেউ টর্চ লাইট, দড়ি, মুখোশ এইসব কিনলো, তাই সেটাও কি হবে একসঙ্গে, সেটা 8 দ্বারা। চতুর্থ দৃশ্য, রহস্যময় মানচিত্র। মনোযোগ দেন। রহস্যময় মানচিত্র। পুলিশ একটি মানচিত্র পেল, একটা রহস্যময় মানচিত্র পাইছে। সেখানে কি পেলো, পুলিশ একটি মানচিত্র পাইছে। সেখানে কি লেখা আছে, উত্তর গেট চিহ্ন দেওয়া আছে, উত্তর গেট, দক্ষিণ গেট, পালানোর রাস্তা। মনোযোগ দেন, বুঝতেছেন আপনারা? পুলিশ একটি মানচিত্র পাইছে, সেখানে চিহ্ন আছে, উত্তর গেট দেওয়া আছে, দক্ষিণ গেট দেওয়া আছে, পালানোর রাস্তাও আছে। আর কাগজে লেখা আছে, যেখানে লাল দাগ আছে সেখানে গুপ্ত দরজা, সেখানে, যেখানে লাল দরজা, লাল দাগ সেখানে গুপ্ত দরজা। বিচারক বললেন, এগুলো কেন দরকার? টিয়া পাখি বলল, কারণ এগুলো ঘটনাকে ব্যাখ্যা, এক্সপ্লেন করেছে। ঘটনাগুলো, এই যে গুপ্ত দরজা, এগুলো এই ঘটনাকে ব্যাখ্যা করার জন্য, এগুলো কেন ব্যাখ্যা করেছে, তা ব্যাখ্যা করে টিয়া পাখি ধারাটা কত আসছে, 9 দ্বারা। যে কোনো তথ্য, হ্যাঁ। প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যা, পরিচয়, সংযোগ করতে সাহায্য করে, সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক ব্যাখ্যা বিশ্লেষণ, সে 9। অর্থাৎ 9টি কুলু, 9টি ক্লু, 9টি হচ্ছে কুলু। 9 হচ্ছে কুলু। মনে রাখবেন, ক্লু তো বুঝেন, ক্লু, ক্লু বুঝেন না, যে ক্লু, বাংলা রহস্য ক্লু গুলো কি, ক্লু উৎস, এই ব্যাখ্যা বিশ্লেষণ, যা ঘটনার রহস্য বোঝাতে সাহায্য করে, ঘটনার রহস্য বোঝাতে সাহায্য করে, সেটাই 9। এই যে দরজাটা দেখাচ্ছেন, যেখানে উত্তর গেট, দক্ষিণ গেট, পালানোর রাস্তা, এটা এরকম করে আদালতে উপস্থাপন করেন যে এই তারা কার্যক্রম পরিচালনা করছে। পঞ্চম দৃশ্য, এটা মানে শেষ দৃশ্য, গোপন বৈঠক হয়েছে। পঞ্চম দৃশ্যে যায় দেখবো আমরা গোপন বৈঠক। কি গোপন বৈঠক? গোয়েন্দা জসিম জানতে পারছে, গোয়েন্দা জসিম জানতে পারছে মিন্টু একা নয়, এই সুর একা নয়, তার সঙ্গে আরো 4 জন ছিল। তাহলে কয়জন হলো? 5 জন। চুরির আগের রাতে তারা বলছিল, তুমি বিদ্যুৎ বন্ধ করবে। একজন বলতেছে, তুমি বিদ্যুৎ বন্ধ করবা, আমি পাহারা দিব, আমি পাহারা দিয়ে ব্যস্ত রাখবো, তুমি মুকুট নিবে। ওই যে মুকুট কিভাবে নিছে, বুঝতে পারছেন তো? তারা যে মুকুটটা চুরি করছিল, তারা তারা 4 জন, 4 জন ছিল। তো চুরির আগে রাতে তারা বলছিল, তুমি বিদ্যুৎ বন্ধ করবা, আমি পাহারাদারকে ব্যস্ত রাখবো। ওই যে পাহারাদার, যে তারা ব্যস্ত রাখবো, কথা টথা বললে যে কোনো ভাবে বিড়ি টিড়ি সিগারেট যেটাই হোক ব্যস্ত রাখবে। তুমি মুকুট নিবে, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করবো, একজন গাড়ি নিয়ে অপেক্ষা করবে। চুরির চুরির দিন সবাই নিজ নিজ কাজ করলো। ওই চুরির দিন ঘটনাস্থলে সবাই কাজ করলো। টিয়া চিৎকার করে বললো, এটা এটা ধারা হচ্ছে কত, এটা ধারা কত? এটা এবার, এবার হচ্ছে 10 ধারা। 10, 10 যখন দাদা, একাধিক 10। ব্যক্তি, যখন একাধিক ব্যক্তি একই ষড়যন্ত্র কনস্পাইরেসি করে, তখন, তখন সাধারণ পরিকল্পনা বাস্তবায়নের সময় একজন যা বলে, বলে যা করে,
অন্যদের বিরুদ্ধেও প্রাসঙ্গিক হতে পারে। আই রিপিট, যখন কোনো একাধিক ব্যক্তি একই ষড়যন্ত্র করে সাধারণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন যা বললে অন্যজন তা করে, অন্যদের বিরুদ্ধেও সেগুলো কি হবে? প্রাসঙ্গিক হবে। অর্থাৎ এই 10 আঙ্গুলে একসঙ্গে কাজ করলে ষড়যন্ত্র সফল হয়। বুঝতে পারছো বিষয়টা? এই 2 হাত দিয়ে যদি আমি কাউরে ধরি, কোনো কাজ করে যদি একসঙ্গে কাজটা করি, তাহলে সেটা কি হলো? সফল হলেই সেটা ষড়যন্ত্র হয়ে যাবে। তাহলে 10 আঙ্গুলে একসঙ্গে কাজ করলে সেটা যেন সফল হয়। বানর বাবুল বললো, কি বলছে? আমি যদি শুধু কলা খেয়ে বসে থাকি, বলতেছে হাস্যার্থক, যে আমি শুধু কলা খেয়ে বসে থাকি। একজন বলতেছে, বানর বাবুল বলতেছে, সে সবসময় হাস্যরক কথা বলবে, যে আমি শুধু কলা খেয়ে বসে থাকি, আমি খাই নাই। বিচারক হেসে বললেন, তুমি ষড়যন্ত্র অংশ নাও, তাহলে 10 তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যে তুমি যদি ষড়যন্ত্র অংশ নাও, তাহলে ধারা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর ওদের রায়, বিচারক বলে, আজ কি দেখলাম? একই ঘটনার অংশ কিভাবে প্রমাণ পায়? একই ঘটনার অংশ কত দেখলাম? 6। কারণ ফলাফল কেন গুরুত্বপূর্ণ, যেটা আমরা 7 দেখলাম। উদ্দেশ্য প্রস্তুতি মূল্য কি, সেটা আমরা দেখলাম 8। ব্যাখ্যামূলক কেন তথ্য কেন দরকার, আমরা যেটা দেখলাম হচ্ছে নয়। 9। আর দলবদ্ধ ষড়যন্ত্রে একজনের কাজ অন্যদের সঙ্গে কিভাবে যুক্ত হতে পারে, সেটা আমরা 10 দ্বারা দেখলাম। অর্থাৎ টিয়া পাখি আবার একটা ছড়া দ্বারা করে দিল। 6 একই ঘটনার কথা, 7 কারণ ফলাফলের ব্যাখ্যা, 8 উদ্দেশ্য প্রস্তুতির চাল, 9 কুলু খুলে রহস্যের জাল। 9 কি করছে? কুলু খুলছে, মানে রহস্য উদ্ঘাটন হয়েছে। কুলু খুলে রহস্য জাল উদ্ঘাটন হয়েছে। 10 মিলে গোপন পরিকল্পনা করছে। ষড়যন্ত্র প্রমাণে এটাই মূল ঠিকানা। 1 মিনিট আমরা দেখতে পেলাম 6 হচ্ছে একই ঘটনার অংশ, 7 হচ্ছে কারণ ও পরোক্ষ ফলাফল, 8 হচ্ছে উদ্দেশ্য প্রস্তুতি আচরণ, 9 হচ্ছে ব্যাখ্যা পরিচয় এবং সংযোগকারী তথ্য, 10 ষড়যন্ত্রে একজনের কথা অন্যদের বিরুদ্ধে প্রাসঙ্গিক হতে পারে। অর্থাৎ আমরা এইগুলাই দেখলাম। অর্থাৎ 6 হলো একই ঘটনার 6 জন সাক্ষী, 7 কারণ ঘটনা ও ফলাফল, 8 হচ্ছে পরিকল্পনার 8 ধাপ, 9 হচ্ছে রহস্যের 9টি ক্লো, 10 হচ্ছে 10 আঙ্গুলের এক কাজ। এই ছিল মোটামুটি আমাদের গল্পের 2। এখন একজন বলেন এই 6 থেকে 10 পর্যন্ত একদম সংক্ষেপে বলবেন, 23 সার্থক ক্লাসের। কে বলবেন?